এখনও যেসব পুলিশ প্রশাসন, পুলিশ, আর্মি এবং বিজিবির সদস্যরা সরকার দলের সমর্থনে আছেন, তারা অতি দ্রুত সাধারণ জনগণের কাতারে আসুন, সাধারণ জনগণের সমর্থন দিন। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর অনেক সদস্য সাধারণ জনগণের সমর্থন দিয়েছে, তারা সাধারণ জনগণের কাতারে চলে আসছে। এখনও যারা চলে আসেননি, যারা কিনা এখনও সরকার দলের আওয়ামী লীগের চামচামি করতে চাইতেছেন, তারা দ্রুত ফিরে মাঠ ছেড়ে সাধারণ জনগণের কাতারে চলে আসুন। তা না হলে আপনাদের ভবিষ্যৎ একসময় অন্ধকার হয়ে যাবে। আপনাদের সন্তানের ভবিষ্যৎ আপনারা নিজেরা নষ্ট করবেন না, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ নিজেরা নষ্ট করবেন না। দ্রুত জনগণের কাতারে আসুন, আপনাদের আহ্বান জানাইতেছি। তা না হলে আগামী মাস থেকে আপনাদের বেতন ভাতা সব কিছুই বন্ধ হয়ে যাবে। কারণ আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠাই, আপনাদের বেতন ভাতা দিবে কি দিয়ে? হাসিনা আপনাদের বেতন ভাতা দিতে পারবে না। তাই আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা অবশ্যই জনগণের কাতারে আসবেন। স্বৈরাচারের কাতার থেকে সরে জনগণের কাতারে এসে জনগণের আন্দোলনের সাথে সহমত পোষণ করে স্বৈরাচার হটানোর জন্য কাজ করুন। যারা দেশের প্রশাসন এখনও, যারা প্রশাসন আমলা যারাই আছেন, হাসিনারাই এখনও যারা সাপোর্ট করতেছেন, তাদের প্রতি আমরা অনুরোধ জানাইতেছি যে আপনাদের এই একগুঁয়েমির কারণে আপনাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে আপনাদের সন্তানরা বাংলাদেশে বসবাস করতে পারবেন না, তারা কোনো সরকারি চাকরিতে যোগদান করতে পারে না। কারণ এখন যেই হাসিনার যেই পরিস্থিতি চলতেছে, হাসিনা যা করতেছে দেশের জন্য, পরবর্তী যারাই সরকারে আসুক, এখন যারা হাসিনাকে সাপোর্ট করবে তাদের কিন্তু তখন আর দেশের সাধারণ জনগণ সাপোর্ট করবে না। তাই আপনাদেরকে বলছি, তাড়াতাড়ি আপনারা সবাই যারা এখনও হাসিনার পায়ের নিচে আছেন, কদমবুসি করতেছেন এখনও, তাদেরকে বলতেছি তারা সাধারণ মানুষের কাতারে চলে আসুন। সাধারণ মানুষের কাতারে চলে এসে সাধারণ জনগণ, ছাত্রছাত্রীদের আন্দোলনে সামিল হন, আন্দোলনে একত্রতা প্রকাশ করে স্বৈরাচারের বিপক্ষে অংশগ্রহণ করুন, স্বৈরাচারের বিপক্ষে নামুন। দেখেন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে, আপনাদের সন্তানরাও একটা স্বাধীন বাংলাদেশ পাবে। ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিন, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন। যারা মন্ত্রী, আমলা বা প্রশাসন, দেশের যেসব প্রশাসন এখনও সরকারের চামচামি করতে চাইতেছে, তারা সাধারণ ছাত্রদের ছাত্রীদের উপরে নিপীড়ন চালাইতেছে, তাদের আহ্বান জানাইতেছি। ধন্যবাদ সবাইকে।